সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার যারা দেখেছেন তারা নিশ্চয়ই একটি বাক্যে নিয়ে সব জায়গাতেই কনফিউশন আছে যে শেখ হাসিনা কি রাজনীতি থেকে অবসর নেবেন কি না। যদি আপনারা আল জাজিরার সেই সাক্ষাৎকারটি ভালো করে লক্ষ্য করে দেখেন, তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনার শেখ হাসিনার এটাই হতে যাচ্ছে, ইজ গোয়িং টু বি দ্য লাস্ট রেজিম, অর্থাৎ তার যেই অংশ এটি তার শেষ একটি অংশ হতে যাচ্ছে এবং তিনি অবশ্যই রাজনীতিতে তিনি ওল্ডার হতে যাচ্ছেন, এটা তিনি বলছেন। তার মানে এইটা না যে শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেবেন বা এরকম কোনো কিছু বলা হচ্ছে যে এই প্রক্রিয়ায় যেটি আছেন, দিস ইজ গোয়িং টু বি, অর্থাৎ এই প্রক্রিয়াটা হবে শেখ হাসিনার রাজনীতির শেষ একটি অধ্যায়, অর্থাৎ শাহ হাসিনার যুগের অবসান, এই কথাটি তিনি বলছেন। এবং বলছে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, সেখানে ৭০ দশক ধরে বিভিন্ন রাজনীতির পালাক্রম এসেছে। মূল কথা ছিল যে সজীব ওয়াজেদ জয় যেভাবে আল জাজিরার সাক্ষাৎকারটি মোকাবেলা করেছেন তা বেশ প্রশংসা দাবি করেছে। যারা জয় বিরোধী তারাও বলতে পারছে যে আল জাজিরা কিন্তু নানাভাবে তাকে প্রশ্নবাণে বিদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু জয় যেভাবে উত্তর দিয়েছে সেখানে তার সাক্ষাৎকারটি বিশেষ প্রশংসা পেয়েছে। এবং শেখ হাসিনা যে রাজনীতির দেশে ফেরার ব্যাপারে খুব কমিটেড, সে বিষয়টি কিন্তু বারবার এসেছে এবং বলা হচ্ছে শেখ হাসিনা ভারতে থাকতে চান না, তিনি দেশে ফিরতে চান। সেটি একটি বলা হচ্ছে এবং বলেছেন, বারবারই বলেছেন যে দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট রেজিম, অর্থাৎ এটি স্বাভাবিকভাবেই শেখ হাসিনার ৭৮ বছর বা ৭৯ চলছে, এটা স্বাভাবিকভাবেই শেখ সন্তান হিসেবে সে কথাটি তার বক্তব্য। বাংলাদেশ আওয়ামী লীগ বিষয়ে কোনো কিছু বলেনি। তো ইনফ্যাক্ট যে বিষয়টি মূল ব্যাপার এসেছে যে আল জাজিরাকে একদম বাউন্স ব্যাক করেছে, বেসিক্যালি মৃতের তালিকা নিয়ে যেই ইউএন রিপোর্ট সেটির একটি বিরুদ্ধে বলেছে যে আসলে পরবর্তীতে এত সংখ্যক বলা হলো, প্রায় কয়েক হাজার থেকে পরে ৮০০ আসলো, ৮০০ পরে ৫ আগস্ট থেকে ১৫ আগস্টের পরে যে ৫০০ জন গেল, তারা কোথায় এবং কীভাবে আবু সাইদের মৃত্যুর বিষয়টি আসছে, অসংখ্য কবরের কথা বলা ছিল, সেই কবরগুলো কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু সজীব ওয়াজেদ জয় রেখেছে। এবং সজীব ওয়াজেদ জয় ডক্টর ইউনূসকে বর্ষসূচি কথা সন্ত্রাসবাদ এবং জঙ্গি সংগঠনের অন্যতম আশ্রাতাত এবং বাংলাদেশ যে ক্রমশ সেদিকে যাচ্ছে সে বিষয়টি কিন্তু জয় সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছে। আসলে এমন এক সময় সাক্ষাৎকারটি প্রচার হচ্ছে যেটি বাংলাদেশে নির্বাচনী প্রচারের ঠিক আগের দিন। লক্ষ্য করে দেখবেন যে তারেক রহমানের ২১ তারিখ থেকে সিলেটে উনি প্রচারাভিযানে নামবেন। তার আগে জয়ের এই সাক্ষাৎকারটি দেশে বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে হাতে রয়েছে এবং মানুষ সজীব ওয়াজেদ জয়ের ভূমিকার প্রশংসা করছেন এবং তারা ধরে নিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি তিনিই হতে যাচ্ছেন। তবে যে বিষয়টি লক্ষ্য করার মতো, এভাবে গণমাধ্যমকে যেভাবে তিনি সামলেছেন, আল জাজিরাকে যেভাবে আল জাজিরাকে উল্টো প্রশ্নবাণে তিনি বিদ্ধ করেছেন, এটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটি দৃঢ় রাজনৈতিক নেতার যে বিষয় সেটি কিন্তু ফুটে উঠেছে। তো আসলে এমন একটা সময় এ ধরনের বক্তব্য আসছে, আপনারা জানেন যে ভারত সর্বোচ্চ নিরাপত্তার ঝুঁকিতে বাংলাদেশকে দেখছে এবং সেজন্য কূটনীতিকদের স্ত্রী এবং পরিজনদের দেশে ফেরত পাঠাতে তারা বিশেষ বিমান পাঠিয়ে নিয়ে গেছে। এটি কিন্তু সচরাচর অন্যান্য দেশে, পাকিস্তান যে দেশ, সে দেশেও কিন্তু দেখা যায় যে আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে সেখানে কিন্তু সন্তানদের নিতে দেওয়া হয় না, কিন্তু স্ত্রীরা থাকে, কিন্তু বাংলাদেশে সেটি ব্যতিক্রম হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তার ঝুঁকি, যেটি সর্বশেষ সকাল থেকে যে খবরটি এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটি ব্যাপক সহিংসতার গোপন গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে এবং যার ভিত্তিতে ভারত এই সিদ্ধান্তটি নিয়েছে। একই পথে সম্ভবত ব্রিটিশ রাষ্ট্রদূত দিল্লিতে গিয়েছে, ধারণা করা হচ্ছে এই ধরনের সংবাদ তার কাছেও গিয়েছে। অবশ্য কেন কী কারণে দিল্লিতে সারাকুকের সফর সেটি আসেনি, কিন্তু ভারতীয় গণমাধ্যম দাবি করছে যে বাংলাদেশের ১২ই ফেব্রুয়ারির আগে বাংলাদেশ বেশ অশান্ত হয়ে উঠতে পারে, সে বিষয়টি রয়েছে। তো দেখা যাক, আসলে বলা যেতেই পারে যে সামনের যে বিষয়টি যে ভারত বারবারই বলে আসছিল যে ইনক্লুসিভ নির্বাচন, ফলে সেটিতে এক ধরনের বাধ্য করবার প্রয়াস বা অন্য কোনো কিছু হোক না কেন সেটি আরও স্পষ্ট হয়ে উঠবে। তবে সংঘাতময় এবং সহিংস যে রিপোর্টটি ভারত তাদের গোয়েন্দা সংস্থা থেকে পেয়েছে সেটির ভিত্তিতেই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বাংলাদেশ আসলে এমন বক্তব্যের কী বলবে, ভারতের এমন পদক্ষেপে সে বিষয়ে কোনো তথ্য এখনও মেলেনি, যদিও ভারত শুধুমাত্র তাদের পরিবার পরিজনদের ফেরত পাঠাবার কথা বলছে, কারণটি বলেনি। কারণটি নিয়ে ভারতের গণমাধ্যম রিপোর্ট করছে। তো দিন শেষে আবারও সেটি বলা হবে যে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পরবর্তী উত্তরসূরি এবং এই বিষয়টি যে নিশ্চিত হয়ে গেছে সেটি আজ যারা আল জাজিরার সাক্ষাৎকার দেখেছেন তারা বুঝতে পারবেন। আপনাদের কাছে জয়ের এই সাক্ষাৎকারটি কেমন মনে হয়েছে এটা আপনি জানাবেন।